প্রিয় নবীজি দুনিয়া কেন এসেছেন না জানলে মানবেন কি? রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য যেটা উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। রাসূলুল্লাহ আমাদের জন্য আইডল, মডেল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি আইকন, তিনি আদর্শ। তার কথা আমাদের কথা, তার চাল চলন আমাদের চাল চলন। রাসূলের চরিত্র যেমন উম্মতের চরিত্র হবে ঠিক তেমন। তার মতো দাড়ি হবে, তার মতো টুপি হবে, তার মতো খাওয়া হবে, তার মতো শোয়া হবে, তার মতো ঘুম হবে, তার মতো টয়লেটে ঢোকা হবে, তার মতো ডান পা দিয়ে মসজিদে ঢুকবো, ঠিক না? যেভাবে ঘুমাইছেন উম্মত সেভাবেই ঘুমাবে, এটাই সুন্নাহ, এটাই নিয়ম। প্রিয় নবীজিকে যে ব্যক্তি এইভাবে অনুসরণ করবে, রাসূলুল্লাহ বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে মহব্বত করে সে আমি নবীকে মহব্বত করে, আর যে আমার সুন্নাহ মেনে আমাকে ভালোবাসার প্রমাণ দেবে সে জান্নাতে আমার সাথেই ঢুকবে। জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? চাইলে যাওয়া যায় না, চাইলে যাওয়া যায়। চাইলে কি লাভ, না চাইলে যদি চরিত্র ভালো না হয়। হিন্দুরাও তো জান্নাতে যেতে চায়। আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে দেখবেন বাজারে হিন্দুর দোকানে গেলে ওদের দোকানের মাঝে মরা বাবার ছবিটা ওয়ালের মাঝে টানাইয়া দেখবেন যে এখানে বুক বরাবর লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। এরকম লেখা আছে না? স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আচ্ছা, এরকম লেখা কি আপনাদের নজরে পড়ছে কখনো? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাইব না গেছে গা? অলরেডি চলে গেছে। স্বর্গ আর জান্নাত দুইটা কি আলাদা না এক জিনিস? ইয়েস, শব্দের পার্থক্য। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশত। দুইজন কি দুই দেশে? এক কথাই। ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। স্বর্গ জান্নাত এক জিনিস। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, বলে না? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছে ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আসেনি? এই ভাস্কর্য লইয়া কত ফেসলা লাগছে। মামুনুল হক সাহেব ভাস্কর্যের বিরুদ্ধে বক্তৃতা দিছে, আর পরে বেড়ারে ফেসে ফেলাইয়া বউ দিয়া দর্শনের মামলা দিয়া জেলে ঢুকাইছে। শুধু ভাস্কর্য বানায়া, মূর্তি বানায়া তারা নাকি 4000 কোটি টাকার উপরে খরচ করছে বাংলাদেশে। এখন ব্যাংকে গেলে চেক দিলে 10 লাখ টাকার চেক ফিরাইয়া দেয়। টাকা তো নাই, কারণ সব তো আজাগায় কুজাগায় খরচ করছে। যে দেশের রাস্তাঘাটের আগা নাই, গোড়া নাই, কত জায়গা আছে রাস্তায় গাড়ি নিয়ে চলতে কষ্ট হয়। এই যে আপনাদের কচুয়ার রোড যেটা হাজীগঞ্জ দিয়া গেছে, এই রাস্তায় যদি প্রাইভেট কার নিয়ে যান দেখবেন যে আপনার কি পরিমাণ কষ্ট। সিএনজি যাইতে পারবে না। অবস্থা এমন হয় যদি মহিলার পেটে বাচ্চা থাকে আর প্রসব বেদনায় সিএনজিতে তুলে নেন, রাস্তায় প্রসব হয়ে যাবে। আর উনারা ভাস্কর্য বানায়, মূর্তি বানায়, 4000 কোটি টাকা নাকি মূর্তি বানায়। আমরা আলেমরা বলেছিলাম মূর্তি বানাবে না। হাদিসে পাওয়া যায় লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিজ। যেই ঘরের মাঝে ছবি থাকে, সূরত থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা যায় না। এটা শাহজালালের বাংলা, শাহ মাকদুমের বাংলা, খান জাহান আলীর বাংলা। হযরত শাহজালাল মূর্তি বানায় নাই, মূর্তি ভাঙছে। ইব্রাহিমের সন্তান আমরা, ইব্রাহিম মূর্তি বানায় নাই, মূর্তি ভাঙছে।
নবী মুহাম্মাদের উম্মত আমরা। মক্কা বিজয়ের পর তিনি 360 মূর্তি মক্কা থেকে সরাইয়া দিছে। মুসলমান মূর্তি কেন বানাবে? মূর্তি বানাইও না, বানাইও না। তারা মনে করছে আমরা বঙ্গবন্ধুর সাথে শত্রুতা করছি। না না না, তোমরা ভুল বুঝেছ। যদি কেউ আমার বাবার মূর্তি বানাতে চায়, আমি আমার বাবার মূর্তিও বানাতে দেব না। মূর্তি বানানো কি মুমিনের কাজ না মুশরিকের কাজ? ওরা তখন কইছে, হুজুররা আপনারা বোঝেন না, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। আর অন্দরে হাইকোর্ট দেখা, মানে আমরা ব্যাক কল পাইছি। আচ্ছা আপনারা বলুন তো আমার ভাইয়েরা, ওনারা যে ভাস্কর্য বানাইছে এটার কি হাত নাই, পা নাই, নাক নাই? তো মূর্তির নাই, তো দুইটার পার্থক্য কি? বাতিজা চাচারে কয়, চাচা তোমার অভ্যাস বড় খারাপ, তুমি সুদ খাচ্ছ, মানুষ খারাপ কয়। চাচা খেপা কয়, তোরে কইছে কেডা? আমি মুনাফা খাই। কি খায়? ইংরেজিতে কি খায়? ইন্টারেস্ট খায়। নাম ফাল্টাই দিছে, বিসমিল্লাহ কইয়া মদ খাইতেছে। আমাদের কথা তো শোনেনি, ভাস্কর্য বানাইছে। বাড়াবাড়ির রেজাল্ট 5 তারিখে বাংলাদেশের লোকেরাও দেখছে। ওই মূর্তির গলায় রশি টানায়া মাটির মাঝে ফেলে দিয়েছে। এমন ছবিও ভিডিওতে দেখছি, মাথার মাঝে উইটা কাপড় খুললা ওইটাও করছে। আল্লাহ বলছে সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। হিন্দু মিয়া লিখেছে, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, আপনাদের কাছে আমি জানতে চাইব, কোন হিন্দু স্বর্গে গেছে? কথা বলেন। বেহেশতে গেছে? কোন মুশরিক বেহেশতে যাবে? কিন্তু শখ আছে না নাই? আমাদের সে কম না বেশি? আমরা কই আমার দাদা জান্নাতে যাবে, আল্লাহ তুমি জান্নাতে দিও। যদি কেউ কয় না হুজুর অলরেডি আপনার দাদা জান্নাতে গেছে গা, লেখালান স্বর্গীয় আব্দুল মজিদ। আমি কমু না না আমি জানি না, কিন্তু হিন্দু মিয়া লেখা বইয়া দোকানদারি করে, মানে হে বুঝছে গেছে গা। সব কত আজকের মাহফিলে যারা আছেন তারাও বলছেন সবাই জান্নাতে যেতে চান। দোস্ত, যেতে চাইলে যাওয়া যাবে না, নবী মুহাম্মদকে ফলো করতেই হবে। কোরআন মাজিদের আয়াত নাজিল হলো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন কেউ কারো উপকারে আসবে না, সেদিন সব কিছু নিয়ন্ত্রণ থাকবে কার? এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ বাড়িতে গেলেন, হযরত ফাতেমাকে ডাকতে শুরু করলেন, ও ফাতেমা কলিজার টুকরা মেয়ে আমার শোন, আয়াত নাজিল হয়েছে ইনকাজি নাফসাকে, ইনকাজি নাফসাকে ওয়ালাউ বিশিক্কি তামারা। ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমল করো, আমল করো, আমল করো। হাতে যদি একটা খেজুর থাকে 2 ভাগে ভাগ করো, 1 ভাগ খাওয়ার জন্য রাখো, আর 1 ভাগ গরিবকে দাও। ওই খেজুরের বিনিময়ে আল্লাহ যদি জান্নাত দেয়, চেষ্টা করো নবীর মেয়ে পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহকে অনুসরণ করে জান্নাত পাওয়া যায়। এখন বাংলাদেশের মানুষের দারুণ সমস্যা, নাম দেয় আহলে সুন্নি, কামি আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ দিন একবার দাড়ি কামায়। নামের আগে আহলে সুন্নি, মাঝে মাঝে বিড়ি টানে, এমন লোক আছে না নাই? আরে রাসূলের প্রেমের অভাব নাই, বিড়ি টানতে টানতে দোতরা বাজাইতে বাজাইতে গান গায়, কেমনে যাবো সোনার মদিনায়। বেটা বিড়ি খেয়ে সোনার মদিনায় যাবি না? আচ্ছা, আজকের মাহফিলে বিড়ি পকেটে আছে এমন 2 একজন শ্রোতা আসেনি, কিন্তু এখানে চেক করলে পাওয়া যায়। ও প্রিয় ভাই শুনুন, বিড়ি যদি আপনি খান তাহলে আপনার মাঝে জাহান্নামের 3টা লক্ষণ পাওয়া যায় একসাথে। একটা হলো আগুন,
আরেকটা হলো ধোঁয়া, আরেকটা হলো দুর্গন্ধ। জাহান্নামের মাঝে তিনটাই আছে। যদি হিন্দু মারা যায়, হিন্দু মারা গেলে হিন্দুদের যখন গায়ে আগুন ধরায়, যারা জানেন তারা বলেন তো আগুনটা শুরু করে কোথা থেকে? মুখ থেকে। এটাকে বলে মুখাগ্নি। পরিবারের বড় ছেলে প্রথমে মুখের মাঝে আগুন ধরায়, তো হিন্দু বেড়ার তো আগুন মুখে দিছে মরার পরে, আর আপনি তো নিজেরটা দেয়া শুরু করছেন মরা। কামড়া করলেন কি? লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। কোরআনে আল্লাহ বলে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে নিজেকে ঠেলে দিও না। আপনি যদি 3 তলার ছাদ থেকে পড়েন, আপনি মরে গেলেন, আত্মহত্যা করলেন, আল্লাহ বলবে তোমারটা তুমি ধ্বংস করছো, তুমি মরে গেছো, আমার কি? এরকম নাকি ধরবে? কথা কয়। আপনি বিষ খেয়ে মরে গেলেন, আল্লাহ করবে মরে যা, নাকি ধরবে? তো আপনি বলেন আল্লাহ ধরে কেন? আল্লাহ ধরার কারণ হলো আপনার বডি তো আপনি বানান নাই, আপনারে বানাইছে কে? এই যে আপনার মানি ব্যাগের মাঝে 1000 টাকার নোট আছে, আপনি পুলিশের সামনে 1000 টাকার নোটে আগুন লাগাইয়া দিয়েন, দেখবেন পুলিশ আপনাকে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে, আপনাকে আইনের আওতায় নিয়ে যাবে। এই মিয়া টাকাতে আগুন লাগাইলা কেন? আপনি বলবেন যে আমি রিক্সা চালাইয়া কামাইছি, আমার টাকা আমি ফুরমো। পুলিশ বলবে বেটা টাকার মাঝে লেখা আছে গণপ্রজাতন্ত্রী, টাকার মালিক তুই, কইলো কেডা রে? তুই বানাইছ তুই টাকা, এটা রাষ্ট্রের সম্পদ, তুমি ইউজার, তুমি উপকার ভোগী, তুমি এটার মালিক না, রাষ্ট্র এটার মালিক। এই চোখ আপনি ইউজ করছেন, হাত আপনি ইউজ করছেন, কিন্তু এটা বানাইছে কে? আপনার মালিক কে? আল্লাহ আপনাকে ধরবে। এই জন্য আপনি চাইলেও আত্মহত্যা করতে পারবেন না। আমার বন্ধু বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন, প্রিয় নবীকে মানবেন, মানলে জান্নাত, না মানলে জান্নাত নাই। এখন নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি বিড়ি খাচ্ছেন, নিজের ক্ষতি নিজে করছেন। আপনার ক্যান্সার হবে, ফুসফুসে প্রদাহ হবে, আপনার দেহের মাঝে অনেক জটিল জটিল রোগ হবে সিগারেট খাইলে। নিজের ক্ষতি নিজে করার অধিকার দিল কে? কারণ তোমার বডির মালিক তো তুমি না। এজন্য সিগারেট পান করা কবিরা গুনাহ, ধূমপান কবিরা গুনাহ, এটা আত্মহত্যার কাছাকাছি হয়ে যায়। এটার মাঝে ক্যান্সারের জীবাণুও আছে। ধূমপান বিষ পান, অতএব সাবধান। বিষ খাইলে যেমন গুনাহ হয়, আত্মহত্যা হয়, ধূমপানও স্লোলি নিজেকে ধ্বংস করে। জান্নাতে যেতে চান, টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন, আমার রাসূলকে অনুসরণ না করলে জান্নাত নাই। আমার রাসূল টাকনুর নিচে কাপড় পরছে কয়দিন? জান্নাতে যেতে চান, অথচ সুদে টাকা লাগানো আছে। আজকের মাহফিলও 2-4 জন সুদখোর, নিজের নামে নাই, বেনামে আছে। অনেকে আছে হাজি সাহেব বালা মানুষ, নিজে সুদ খায় না, তবে আমার বোনের কিছু টাকা আছে, এটা একটু বাড়াই টাড়াই দিতে, ঠিক না? আমি সুদ খাই না, আমার বোনের 1,3 টাকা আছে, ওইগুলো একটু লাইরা সেরা আমি একটু বড় করে। সুদও খাই, মিশা কথা কয়। মা নিজের ছেলের কাছে সুদে টাকা লাগাইছে, এমন খবর আমার জানা আছে। ছেলে বিদেশ যাবে, মা প্রস্তাব করতেছে, তো তুই বিদেশে যাইবি, টাকা টুকা তো বেশি নাই, কর্জের উপর আনা লাগবে, সুদে আনা লাগবে, তো আমার কাছে অমুকের কিছু টাকা আছে, ধর এটা আমি তোরে দিলাম, তুই আমারে মাসে মাসে এত দিস। তো ফোলা যায় বিদেশ থেকে টাকা ফাটায়, সুদের টাকা, অত সে টাকার মালিক মা। কোন দেশে আছে? আপনি ফাইল আটকায়া ঘোষ খাবেন, আপনি ওজনে কম দেবেন, মালে বেজাল দেবেন, আপনি বোনের জমি ভোগ করেন। বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, বোনের জমি দেয় না, এমন জালেম ভাই আছে না নাই?
قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة নবীজি মুহাম্মদ বলেন যে ব্যক্তি ওয়ারিসের হক কেটে নেয় আল্লাহ তার জান্নাত কেটে নেয় রাসূলুল্লাহ কোন অনুসরণ করলে জান্নাত কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা নবীজি মুহাম্মদ বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে যাবে যে আমাকে অনুসরণ করে জীবন চালায় না সে জান্নাত পাবে না উত্তর যাদের জানা আছে তারা একটু জবাব দিয়েন রাসূলুল্লাহর মেয়েরা বেপরদায় কি রাস্তায় গেছে উনার বউয়েরা বেপরদায় চলছে তা আপনার মাইয়া কলেজে যায় বোরকা ছাড়া খবর কি হাজী সাহেব আপনার ক্লাস 10 এ পড়া মেয়েটা যুবতী মেয়েটা কলেজে পড়ুয়া ছেলের কাছে একা একা প্রাইভেট পড়তে দিয়েছেন খবর কি একই টেবিলে বসে এই পাশে ছেলে এই পাশে মেয়ে এবারে যে প্রাইভেট পড়াইতাছে দুইজনের মাঝখানে শয়তান তৃতীয় জন হিসাবে আছে না নাই এই বেকুব এই কমবুজ মুসলমান তুমি কেন বুঝো না তোমার বউ যদি একা পবি পাও তোমার বিবাহিতা বউ যদি তোমার পাশে একসাথে বসে দরজা লাগানোর পরে তুমি আর তোমার বউ যদি এক ঘরে থাকো ওই বউকে দেখলে তোমার ভিতরে কি পরিবর্তন আসে না উত্তেজনা আসে না আগ্রহ আসে না আকর্ষণ আসে না তো তোমার মেয়েটা যে বেডার হাতে দিয়া দিলা তোমরা যে একা একা ছাইরা দিলা পড়ার জন্য তাদের মাঝে কি আকর্ষণ শয়তান তৈরি করে না তোমার মেয়ে বোরকা ছাড়া কলেজে যায় তার চুলের সৌন্দর্য ঠোঁটের সৌন্দর্য চেহারার সৌন্দর্য বুকের সৌন্দর্য কত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায় দেখতেছে তুমি দায়ুস তুমি দায়ুস তুমি দায়ুস قال رسول الله صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة রাসূল বলেন দায়ুস জান্নাতে যাবে না আপনাদের কনসেপশনটা একটু জানবো বলুন তো যে যা জানেন বলে নেবেন লজ্জার কিছু না দায়ুস কি পুরুষ না মহিলা ভুল মেসেজ আমাদের দেশে এজন্য তো আমি জিজ্ঞাসি কারণ আমি জানি যে এটা কই আমাদের দেশে আমরা দায়ুস শব্দটা মহিলাদের দিকে ইন্ডিকেট করি অথচ দায়ুস এটা পুরুষবাচক শব্দ এটা নারীবাচক শব্দই না দায়ুস লা ইয়াদখুলু লা তাদখুলু রাসূল বলেন নাই আর দায়ুস লা ইয়াদখুলু ওয়াহিদ মুযাক্কারে গায়েব মুযাক্কার মানে পুরুষ দায়ুস জান্নাতে যাবে না লা ইয়াদখুলু পুরুষ কিলা ইয়া রাসূলুল্লাহ ফামাদ দায়ুস সাহাবী প্রশ্ন করলেন হুজুর দায়ুস আসলে কি قال رسول الله صلى الله عليه وسلم الذي لا يبالي من يدخل في اهله দায়ুস হলো ওই পুরুষ যে পুরুষ তার পরিবারে কারা আসলো কারা গেল এই বিষয়ে বেখবর এই বিষয়ে বেপরোয়া তার মেয়েটা কার সাথে মিশে বাবা হিসাবে খবর রাখে না বাবা দায়ুস তার বোনটা কার সাথে মিশে বড় ভাই খবর রাখে না ভাই দায়ুস স্ত্রী কার সাথে আড্ডা দেয় দেবরের সাথে গল্প করে নিজের বউটা পরপুরুষের সাথে গল্প করে বেটা বিদেশ থেকে টাকা পাঠায় তার বউ 13 জনের সাথে হাসি তামাশা করে এই বিষয়ে তার কোনো শাসন নাই স্বামী হিসাবে সে দায়ুস বাবা দায়ুস ভাই দায়ুস স্বামী দায়ুস বাবা পুরুষ স্বামীও পুরুষ ভাইও পুরুষ দায়ুস পুরুষবাচক শব্দ
আল্লাহর জান্নাতে তো মাগনা পাওয়া যায় না। আমরা যত মাগনা মনে করি, আমরা মনে করি বেহেশত আল্লাহ আমারে না দিয়া দেয় কারে। কারণ আমি তো কালেমা টালেমা পড়ি, নামাজ কালাম পড়ি। আল্লাহ কি ওই শরৎচন্দ্রের বেহেশতে দিব, ডোনাল্ড ট্রাম্পেরই দিব? বেড়া তো আল্লাহই কয় না। অথচ রাসূল বলেছেন আল্লাহ জান্নাত দেওয়ার পরে জান্নাতীদেরকে যখন জান্নাতে যাওয়ার জায়গা খালি থাকবে তখন আল্লাহ নতুন মাখলুক বানাইয়া জান্নাতে দেবে, তারপরও কোনো বেঈমানকে জান্নাত দেবে না। আপনি ভাবছেন আমি তো বেঈমান না, আমি তো মুমিন। ও দোস্ত মুমিন, কোরআন মানো না, হাদিস মানো না, কিসের মুমিন তুমি? বলবা হুজুর কিছু তো মানি। এই হলো প্রবলেম, এটাই হলো বাংলাদেশের সমস্যা। রাসূলকে মানেননি, কই মানি। কেমনে মানলেন? কই দাড়ি টুপি আছে। ও মাশাআল্লাহ, তো রাসূল তো চোর ধরে হাত কাটছে, ডাকাত ধরে শুলে দিছে, জেনা করলে 100 বেত লাগাইছে, বিবাহিত জেনাকারীকে পাথর মারছে। রাসূল তো মদিনা মুনাব্বারা রাষ্ট্র 10 বছর কোরআন দিয়া চালাইছে, এগুলা মানেননি। কই হুজুর সব কি আর পারিনি? ঠিক না? শুরু তো কইছে মানি, রাসূলরে মানি, জিজ্ঞেসি আর পরে ঠিক হয় না। এখন আপনার মনে মনে এরাত মনে মনে চিন্তা হলো, এই যে কিছু মানতেছি আল্লাহ তাআলা থাপড়াইয়া সপড়াইয়া কয়দিন পরে বেহেশত দিয়ে দেব। আসলে কি তাই? আপনি ভুল বুঝেছেন। কোরআনের মেসেজ কিন্তু তা নয়। অপরাধী জান্নাত তখনই পাবে যখন তার অপরাধটা কুফর এবং শিরিক পর্যন্ত না পৌঁছবে। কিন্তু কারো অপরাধ যখন শিরিক আর কুফর পর্যন্ত পৌঁছে যাবে তখন কপালে জান্নাত আর নাই এবং কোনো দিন পাবে না। আমাদের বাংলাদেশের অধিকাংশ ইসলাম অর্ধেক যারা মানে, কিছু মানে কিছু মানে না, অধিকাংশের না মানাটা কুফর পর্যন্ত চলে যায়, জঘন্য শিরিক পর্যন্ত চলে যায়। কান খুলে শুনুন, আপনি 100 টন মদ খাইছেন পুরা জীবনে, প্রতিদিন মদ খায় 2-4 কেজি কইরা, এমন মদ খোরও আছে। 30-40 বছর মদ খাইলে কত গ্যালন খাইছে হিসাব নাই। 500 মহিলাকে জেনা করছে, প্রতিদিন জেনা করতেছে, টাকার অভাব নাই, নতুন নতুন মেয়ে অফিসে ডাইকা নিয়ে যায়, চরম চরিত্রহীন, খুন করেছে বোমা মাইরা একাই 1000 মানুষ। কিন্তু যদি শিরিক আর কুফর না করে সেও ক্ষমা পেতে পারে। আর যদি কেউ একটা শিরিক নিয়া মরে তার ক্ষমা নেই। কাদিয়ানির নাম শুনছেন? কিরে ভাই জি একটু জোরে মোরে কল লাগবে, শুনছেন? আচ্ছা, কাদিয়ানি কি নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদ নাই, দাড়ি নাই, জান্নাতে যাবে তো? মোমেন না কাফের? কয়টা কুফরি করছে? কনসেপ্টটা ক্লিয়ার করে। ইবলিস শয়তান জান্নাতে যাবে, সে কি ইবাদত করে নাই? বরং হাদিসে পাওয়া যায় আল্লাহর জমিনে 5 আঙ্গুল জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে ইবলিস সিজদা দেয় নাই। এত ইবাদত করছে, করতে 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 ফেরেশতাদের সাথে একসাথে বসবাস করত। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানান তখন কিন্তু সেখানে ফেরেশতাদেরকে ডাকছিলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি ফেরেশতাদেরকে বলেছি খলিফা বানাবো। লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি ফেরেশতাদেরকে বলেছি আদমরে সিজদা করো। কিন্তু ইবলিস যে ফেরেশতা, ইবলিস যে লোকটা আজাজিল, সে কি ফেরেশতা না জিন? কোরআনে আছে কানা মিনাল জিন। ইবলিস কিন্তু ফেরেশতা না। তাহলে আল্লাহ আদমকে বানাবেন এই কথাটা বলছেন কাদের কাছে? তো এই বেড়া আইলো করতে এনে, এ বেড়া তো ফেরেশতা না। কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, বলেছি ও ফেরেশতারা আদমরে সিজদা করো। তো এই বেড়া তো ফেরেশতা না, এই বেড়া আসলো করতে? এই বেড়া তো জিন। তার উত্তর হলো সে ইবাদত করতে করতে এত উপরে উঠছে, এখন আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়ে দিছে। কোন কোন আলেম বলেন এই ইবলিস ছিল ফেরেশতাদের মুআল্লিম,
প্রশিক্ষণ দিত, তালিম দিত। এবার বলুন তো সেই ইবলিস এখন মোমেন না কাফের? মাশাআল্লাহ, জোরে বলেন মোমেন না কাফের? এবার বলুন সে কুফরি করছে কয়টা? কুফরি আর শিরিক এত খারাপ, এটা করলে জান্নাত শেষ। এখন আমাদের দেশে আমরা রাসূলুল্লাহকে মানি না, কিছু মানি কিছু মানি না, বাকিরা যে মানে না ওইটার জন্য তাওবার অনুমতি লাগবে। যেখানে পারবেন না সেখানে রাব্বানা যালামনা আনফুসানা বলা লাগবে, আল্লাহ আমি সরি। তাহলে আপনি মাইর খাবেন, তাওবা কবুল হবে, বিনা মাইরে জান্নাত। আবার কাউকে কাউকে কিছুদিন জাহান্নামে শাস্তি দিয়া তারপরে দেবেন জান্নাত। কিন্তু যদি কুফরি করেন, শিরিক করেন, জান্নাত নাই, হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে। এখন আমাদের দেশের লোকদের অবস্থা হলো তারা কিছু মানে না রাসূলকে, কিছু ফলো করে না কিছু। যেমন মসজিদে যখন যায় তখন কোন পা দিয়ে ঢোকেন? বলেন না ভাইয়েরা, কোন পা? বের হওয়ার সময় কোন পা? নামাজ শুরু করে আল্লাহু আকবার দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। এবং এই মুসলমান 20 মিনিট যদি মসজিদে থাকে, 20 মিনিটই আল্লাহ এবং রাসূলের কথা মতো চলে। ইমাম যদি ভুল করে ইমামরেও সার দেয় না, লোকমা দিয়া দেয়, ঠিক না? মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দিছে ইমাম ভুলে, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? ইমাম যদি বাবা হয় ছাড় দেব? বাবারেও ছাড়বো না, রাসূলরে ফলো করো। ও বাবা, আমার রাসূল মাগরিব পড়েছেন 3 রাকাত, আপনি সালাম ফিরাইছেন 2 রাকাত, আপনারে ফলো করি। কিন্তু এই মুসলমানগুলো যখন মসজিদ থেকে বের হয়ে আদালতের চেয়ারে বসে রায় দেয় হাকিম সাইজা, তখন আল্লাহর আইনে আর একটা রায়ও দেয় না। মসজিদে হুজুর রেও ছাড়ে না, আর আদালতে বইলে নিজেই মানে। আপনাদের চাঁদপুর জেলায় জজ কোর্ট আসেনি? এমন 2-4 জন ম্যাজিস্ট্রেট আছে, বিচারক আছে, জজ আছে, যারা 5 ওয়াক্ত নামাজি, এত সুন্দর দাড়িওয়ালা বিচারক আছে। দেখবেন যে টুপি মাথায় দেয় এমন বিচারকও আছে। জোহরের নামাজ পড়তে গেছে, ইমামের পিছনে খাড়াইছে, ইমাম 2 রাকাত পড়ার পরে বসতে ভুলে গেছে। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব না? কথা বলে না ভাইয়েরা, ওয়াজিব না? ইমাম ভুলে গেছে। ইমাম যখন দাঁড়াতে শুরু করেছে, পিছন থেকে জজ সাহেব লোকমা দিয়ে দিছে। ইমামের ওয়াজিব ভুল হয়েছে, জজ সাহেব ছাড়ে নাই। কিন্তু নামাজ শেষ করার পরে জজ সাহেব যখন আদালতে বসছে, সেদিন চোরের মামলার রায় দেবে। চোরের মামলার রায় দেওয়ার সময় উনি জেল দেয় না হাত কাটার রায় দেয়? হাত কাটা কি নফল না ফরজ? ইমাম ভুল করছো কি ফরজে না ওয়াজিবে? উনি ভুল করতেছে কিসে? গুরুত্ব কোনটার বেশি? তাহলে ইমামের ভুল ধরে, নিজের ভুলের খবর নেই। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আমার আল্লাহ অর্ডার করে, ও দুনিয়ার মুসলমানেরা, চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই। 53 বছরে কয়দিন কাটছেন? চোর নাই, ঠিক না? সব আল্লাহর ওলি। একটা দিন আল্লাহর আইন মানেন নাই। এবার জজকে প্রশ্ন করুন, ও জজ, আপনি চোর ধরে হাত কাটেন না কেন? এটা তো ফরজ। জজ দেখবেন যে বলবে, আমি আমার এলেম দিতাই শোনা সরো, এটা রাষ্ট্রে নাই, আমি কেমনে মানি? এখন রাষ্ট্রে চোর ধরে হাত কাটার যে আইন, এটা কি ফেরেশতা আইসা ঢুকাবে না আমাদের দায়িত্ব? এই ব্যাপারে আপনার ভূমিকা কি? কি দায়িত্ব আপনি পালন করেছেন? আপনিও তাদেরকে ভোট দেন যারা মানুষের আইনে দেশ চালায়, তাদের সাপোর্টার, তাদের ভোটার, তাদের ডোনার।
আপনি মাইক হাতে নিয়ে আপনি ঘোষণা করতেছেন নেতা হইয়া, মাইক হাতে নিয়ে আপনি সংবিধান ফলো করছেন। বাংলাদেশের সংবিধানে আছে রাষ্ট্রের মালিক জনগণ, এই সভরেন্টি জনগণের। তাই আপনি সংবিধান ফলো করে বলছেন জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়বেন না। আপনার এই কথাটাই ঈমান শেষ, জান্নাত কাটা, ক্রস, ডাইরেক্ট শেষ। আপনার কথা পুরা কোরআনের বিরোধী। কোরআনের বক্তব্য হলো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কোরআনে একটা সূরা আছে, নাম সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি পুত পবিত্র মহান সত্তা যার হাতে রাজত্ব। বলিল্লাহুম্মা মালিকাল, বলুন ও রাজত্বের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে চাও ক্ষমতা দাও, ক্ষমতার মালিক তুমি। যাকে চাও তার থেকে ক্ষমতা কাইরা নিয়া দিল্লিতে দাদার বাড়ি পাঠায়া দাও। ক্ষমতার মালিক জনগণ যে না, এটা 5 তারিখে আমরা বুঝছি, ভালো কইরা বুঝছি। এর আগে কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, কোরআন শিখেছি, আর 5 তারিখে আবার কোরআনকে নিজের চোখে দেখেছি। ক্ষমতার মালিক জনগণ নয়। ওনারা ঘোষণা করেছিলেন ভিশন 2041, 2041 করে নাই, ওনারা বলছে 41। এবং তাদের দ্বিতীয় নেতা বলেছে যে কিসের আন্দোলন করবো মিয়া, এবছর না সে বছর, মানুষ বাঁচে ওই বছর। কথার মাঝে বোঝা গেছে যে না, আমরা আছি 41 পর্যন্ত, কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ এমন ভাবে উল্টাইয়া দিছে, উনাদের সেনা প্রধান, উনাদের আত্মীয় বেড়া ছাইয়া কয় 41 সাল না 45 মিনিটও নেই। খেয়াল করছেন নি? আশ্চর্য কথা, আমরা যেটা ভাবি নাই, কল্পনাও করি নাই, তারাও করে নাই। একজন নেতা লম্বা দাড়ি ছিল, দাড়ি মারি কামাইয়া পলাইতে চাইছিল, পলাইতে যে পারে নাই। আপনারা বলুন তো, সেই লোকটা যদি 4 তারিখও টের পাইতো, তাহলে একা একটা হেলিকপ্টার লইয়া পলানোর টাকা তার আছে না নাই? সে চাইলে তার নিজের বাড়ির ছাদে হেলিকপ্টার নামাইতে পারে, পারতো না? পারতো না? ও নিজে হেলিকপ্টার আছে। ও বেটা আবার দাড়ি মারি কামাইয়া ফলাইতে হবে কেন? নৌকা মুখা উঠটা ফলাইছিল না? আবার লগে লয়ে গেছে আমাদের কুমিল্লার এক পাবলিকের। আরে বোঝে না যে কেমনে ফলাইতে ওইটাও ঠিক নাই, মাথা ঠিক নাই। গরু হারাইয়া কৃষক গরু হারাই গেছে, গরু খুঁজতে 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 একবারে সারাদিন অস্থির হয়ে গেছে। সন্ধ্যাবেলায় ঘরে ফিরছে, গরু তো পায় নাই, কিন্তু ঘেমে ঘুমে অস্থির। ঘরে যাইয়া বউরে কয়, মা এক গ্লাস পানি দাও। এই কথা শুনে ফোলা বলতেছে, কি বলতেছেন? ফোলারে কয়, আরে ভাই, গরু হারাইলে এমনই হয়। ক্ষমতা হারাইয়া আগা মাথা নাই, দাড়ি মারি কামাইছে। আচ্ছা দাড়ি তুই কামাইছ বেটা, তো হেতর লোক ওরস কেন? হেদারে সবাই চিনে না? ও বেটা তো মন্ত্রী, ও বেটা তো সবাই চিনবে। আপনি না দাড়ি কামাইছেন, আপনারা হয়তো চিনে একটু জটিল, কিন্তু লগে যেটা আছে আনিসুল হক, সেই জন্য নৌকায় উঠছে। মানুষ যখন ধরছে, হে না কইয়া দিছে আমার একা ধরো কেন, সাথে তো উনিও। কি ফেস লাগছে বলেন তো এবার? আমার বন্ধু, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে 1 সেকেন্ডও ক্ষমতা থাকে না। ফেরাউন রে পানিতে ডুবাইছে কে? আরে ক্ষমতা তোমরা মাইক হাতে নিয়ে কোনোদিন বলবা না ক্ষমতার মালিক জনগণ। ওই ফেরাউনের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? ও দোস্ত, ফেরাউনের লাশটা এখনো জমিনে আছে না নাই? আমি 8-10 বছর আগে মিশরে গেছিলাম, ফেরাউনকে দেখে এসেছি। কায়রোর জাদুঘরে শটান শুয়ে আছে। এই কোরআন আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলে, ফেরাউন তোরে পানিতে ডুবাইয়া মারলাম,
কিন্তু তোর লাশ পচতে দেব 3100 বছর পানিতে ভাসমান ছিল, পচে নাই। আমাদের যে গরু মরু মরে গেলে আমরা পানিতে ফেলাই দিই না, মাঝে মাঝে খালে বালে ফেলাই দিই, পচতে কয়দিন লাগে? 2-3 দিন, 5 দিন। 1 সপ্তাহ পরে গিয়ে দেখবেন গরুর হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে। আর ফেরাউনের লাশ পানিতে ছিল 3100 বছর, পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমিতে খায় নাই, আল্লাহ রাইখা দিছে। লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বলে তোকে আমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন বানাবো, মানুষ যেন বুঝে আমি আল্লাহ চাইলে পানিতে সুবাইয়া মারতে 1 মিনিটও লাগে না। ফেরাউন কি মুসা আলাইহিস সালামকে বাঁচাইতে আইছিল না মারতে আইছিল? আর আল্লাহকে মুসারে বাঁচাইয়া দিমু, তোরে পানিতে সুমাবু। মুসার জন্য বাড়াইলেন রাস্তা 12টা, ওই রাস্তা ধরে মুসা পার হয়ে যায়, ফেরাউন পানিতে ডুবে মরে। এবার আপনাদের ফালা, আপনাদেরকে আমি প্রশ্ন করবো, আপনারা একটু জবাব দিয়েন দয়া করে। ফেরাউন যখন পানিতে মরে তখন কি ঘুমেছিল না সজাগ? পদত্যাগ করে এসেছিল না ক্ষমতায় ছিল? একা ছিল না সৈন্য ছিল? আল্লাহ কি বুঝাইল যে আমি ক্ষমতায় রাইখা সজাগ রাইখা সৈন্য সহ ডুবাইয়া দিই, আমি ধরলে সেনাবাহিনীও বাঁচাতে পারে না। যেমন 5 তারিখে পারে নাই সেনাবাহিনী, পুলিশ বাহিনী সব ওদের। আমাদের ছাত্র জনতা যে তারা যে রাস্তায় নামছে, ওরা কি পুলিশ ওদের কথা শোনে? ওরা তো গুলি করে 2000 মেরে গেছে। দেখেন লক্ষ্য করে, আর যে ডক্টর ইউনূস মিয়াজকে ক্ষমতা, সে যদি মনে করে আমার যোগ্যতার কারণে আমি ক্ষমতায় আসছি, এটাও ভুল। কারণ ক্ষমতা আল্লাহ কাকে বসাবে তিনি জানেন, কাকে আবার উল্টাইয়া দেবে চেয়ার এটা তিনি জানেন। সব ক্ষমতার মালিক কে? কারণ ডক্টর ইউনূস তো 5 তারিখের আগে কল্পনা করে নাই এত বড় চেয়ারে বেডা বসবে, বরং বেডা যেটা কল্পনা করছে গত কয়েক মাস, ওইটা হলো আল্লাহ জানে কয় বছর জেলখানায় থাকা লাগবে। কারণ বেডার বিরুদ্ধে যে মামলা, ছোট ছোট মামলা না, বড়। কি এত বড়? হাজার হাজার কোটি টাকা এক মামলা। যদি জেল ফতি মামলায় 15-20 বছর কইরা তাও 200-250 বছর হতো। বেটা মামলার হাজিরা দিতে আইছে, বেটার ঠ্যাং দিয়ে আইটা তুলছে 8 তলায়, লিফট দিছে বন্ধ কইরা, কারেন্ট গেছে গা, আইটা ওড়ে। বেটার বয়স 84 বছর। আদালত উঠতে দেখে হাকিম নাই। হাকিম কই? হাকিম আইতা সামনে খাড়াই থাকে, সে আরো দেয় না, বুঝাই দিছে, এই মিয়া তুমি কেডা? কিসের তুমি নোবেল লরিয়েট? কিসের নোবেল লরিয়েট তুমি মিয়া? তোমার হাইটটা উপর ওঠাবো, দাঁড়ায় কারাকায় রাখবো। বুঝাইছে ক্ষমতা আমার, তোমার কিচ্ছু না। এই বেটা পরিস্থিতি দেখে বুঝছে আল্লাহ জানে রায়ের দিন যে কয়শো বছর জেল দেয়, কিন্তু আল্লাহ কয় না, তোকে আমি সবচেয়ে বড় চেয়ারে বসাবো। আর যদি ঠিকঠাক মতো বেডাও না চলে, বেডারও চুবানোর ক্ষমতা আল্লাহর আছে না? না। এই জন্য আমরা আল্লাহর সামনে অসহায়। শিরিক করবেন, কুফরি করবেন, ঈমান চলে যাবে। কারো কারো ঈমান তেমন ধ্বংসের জায়গায় চলে গেছে। কোরআনের কিছু মানে না। যারা আপনারা কিছু মানবেন, কিছু মানবেন না। আদালতে ইসলাম নাই, গণভবনে ইসলাম নাই, সংসদে ইসলাম নাই, রাষ্ট্রের কোথাও ইসলাম নাই। শুধু ইসলাম আছে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি দাড়িতে, পাঞ্জাবি পায়জামাতে। ওটুকু ইসলাম চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে ইসলাম যদি মানব পরিপূর্ণ মানতেই হবে। অর্ধেক মানার কোনো নিয়মই নাই। ফজর নামাজের ফরজ কয় রাকাত? ভাইয়েরা আমার কথা বলেন, কয় রাকাত? 1 রাকাত পড়ছেন ভালো কইরা সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া, আর 1 রাকাত না পড়া বাড়ি চলে গেছেন, সওয়াব হবে অর্ধেক। ঠিক না? কেন পড়ছেন তো? অর্ধেক মানা সিস্টেমই। চৈত্র মাসের দুপুরে রোজা রাখছেন, ক্ষুধা লাগছে, দুপুর বেলায় পেটে চোঁচো করছে, ঘড়ির দিকে তাকায়া দেখেন 2:30 বাজে। হিসাব কইরা দেখছেন সকালবেলা রোজা রাখছি মোটামুটি 8.5 ঘন্টা হয়েছে, রোজা আছে আর 6 ঘন্টা। ইফতার করে লাই, সওয়াব হবে 60%। ঠিক না? বাদ
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ। অর্ধেককে ইসলাম লইয়া যায়েন না আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলে দিছে, কোরআনের কিছু মানো কিছু মানো না। যারা অর্ধেক মানো ফামা জাযা, আমি আল্লাহর কাছে তাদের কোনো পুরস্কার নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কথা মানে নাই কয়টা? কথা বলেন, কয়টা মানে নাই? জান্নাতে থাকতে পারছে? আমরা মানি না কয়টা? তো জান্নাতের আশা করেন কেমনে? আদম মা হাওয়ার আল্লাহ জান্নাতের পোশাক পর্যন্ত খুলে নিয়ে গেছে। জান্নাতের পোশাকটা পর্যন্ত পরায় রাখে নাই। পোশাক খুলে ল্যাংটা বানাইয়া তারপরে গাছের পাতা দিয়া শরীর ঢেকে দুনিয়া পাঠাইছে। যাও। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما طفقا يقصفان عليهما من ورق الجنة। সাথে সাথে গায়ের পোশাক আল্লাহ খুলে নিয়ে গেলেন, খসে পড়ে গেল। জান্নাতের গাছের পাতা দিয়া লজ্জাস্থান ঢাকা লাগলো। এই খবর কোরআন দিয়ে আল্লাহ আমাদের বুঝায়, আমার কথা যদি না শোনে আমি জান্নাতে থাকতেও দেই না, জান্নাতের পোশাকও পরতে দেই না। আপনি ক্লাসের ফার্স্ট বয়, আমরা তো সবাই পড়েছি, সবাই ছাত্র, আবার সবাই পড়াচ্ছি, হয়তো অনেকে শিক্ষক, কিন্তু পড়েছি সবাই, সবাই ছাত্র। ক্লাসের আপনি ফার্স্ট বয়, আপনি লেখাপড়া খুব ভালো। আপনাকে ক্লাস টিচার বললো যে এই ছেলে, এই জায়েদ দাঁড়াও, আপনি দাঁড়াইলেন না, বসে আছেন। টিচার আপনাকে বেয়াদব বলবে না? এই জায়েদ, তোমার দাঁড়াইতে বলছি, শোনো নাই, দাঁড়াও। আপনি দাঁড়ান, টিচার কিন্তু রেগে যাবে। আবার কিরে তোরে কি কইছি বোঝস নাই, ওঠ বেটা দাঁড়া, বসে আছে। এই বেয়াদব! খেয়াল করবেন, ক্লাসে ফার্স্ট বয়, অঙ্কে 100তে 100 পায়, ইংরেজিতে 100 পায়, খুব ভালো ছেলে। কিন্তু এখন একটা কথা শোনে নাই, একটা না শোনাতে বেয়াদব বলতে দেরি করবে না। কারণ তিনি সম্মানী, তিনি প্রিন্স, তিনি টিচার, তার কথা মান্য করা লাগে। তিনি বলেছেন দাঁড়াও, সে দাঁড়াইতে হবে। কথা শুনবে না, বেয়াদব। আর ক্লাসে একটা নেস্টি ছেলে, পড়ে না, নাম্বার পায় না, ফেল করে, কিন্তু টিচার তাকে যা বলে তাই শোনে। টিচার বলে ছেলে ছাত্র ভালো না কিন্তু বিনয়ী, ঠিক না? ওরে বেয়াদব বলবে না। যদি শিক্ষক হই আপনার এত ভাব, আপনার এত পাওয়ার যে আপনার একটা কথা শুনিনি আপনি তাকে বেয়াদব বলে দেন, আপনি কি ওই ছাত্ররা খাওয়ান? তার বাতাস সাপ্লাই দেন? অক্সিজেন আপনি বানাইছেন? তার হৃদক্রিয়া, হৃদযন্ত্রের ক্রিয়া আপনি সচল রাখেন? আপনি তার চোখ, হাত, কর্ণ, নাসিকা বানাইয়া দিছেন? আপনি শুধু শিক্ষক, এতেই আপনার এত ভাব। আর যে আল্লাহ সব দিছে তার ভাব কত! তার কথা শুনবেন না আপনি? অধ্যক্ষ ইসলাম লইয়া সামনে আগাবেন, সাবধান। মাগরিবের পর চাচি আম্মা চাচাকে বলছে, চাচারে বলছে, শোনেন তো, ঘরে তো মোমবাতি নাই, হঠাৎ বিদ্যুৎ চলে যায়, কারেন্ট চলে গেল, তো ভাত খাবেন কেমনে? যান তো বাজারে যায় একটা মোমবাতি কিনে নিয়ে আসেন, পাশেই বাজার। মুরব্বী বাজারে যাবে 10 টাকার একটা মোমবাতি আনতে। ঘরের আলমারির ড্রয়ারটা খুলে তাকায় দেখে 1000 টাকার একটা নোট আছে, ভাঙতি কোনো টাকাই নাই। মনে মনে ভাবছে যে কি করি, 1000 টাকা নিয়ে মাগরিবের পরে আমি বুড়া মানুষ বাজারে যাব, যদি পকেট মাইন নিয়ে যায় অথবা কোনোভাবে হারায়া যায় 1000 টাকা, এটা কি ঠিক হবে? কিন্তু ভাঙতি তো নাই, এখন কি করি? টাকা ছাড়া বাজারে গেলে মোমবাতি তো মাগনা দেবে না, পয়সা ছাড়া দেবে না বাকিতে, কি করি কি করি কি করি? হঠাৎ মাথায় বুদ্ধি আসছে, সুন্দর করে ভাঁজ করে মাঝখানে সিরালে সিরা অর্ধেকটা আলমারিতে রাইখা তালা লাগাইয়া মনে মনে ভাবে, যদি এই অর্ধেক হারায় 500 বাঁচল। আপনাদের কাছে জানতে চাইবো, জবাব দিয়ে, সেরার পরে টাকার দাম আসেনি? উনি যে ভাবছে 500, অবুঝ অবুঝ। অর্ধেক টাকা নিয়ে বাজারে যায়া দোকানদারের হাতে দিয়া বলতেছে, বাতিজা 10 টাকার মোমবাতি দে, 490 টাকা ফিরাই দে।
দোকানদার তো অর্ধেকা নোট দেখা বড় বড় চোখ দিয়া চাচার দিকে তাকায়া মনে মনে ভাববে কবে যে পাগল হইছে আল্লাহ জানে, চাচিয়ে জানেনি। কি পাগল ভাববে না? সে তো ভাববে কি রে চাচা তো ভালো মানুষ, কিন্তু কামটা করলো কি যে টাকা যে অর্ধেক লইয়া গেছে। সে নিশ্চয় বলবে চাচা এটা কি করছেন আপনি, অর্ধেকটা টাকা। এবার মুরব্বী দমক দিয়ে কয় এই ফোলা আমার সে কম বোঝস, তোর সে বয়স আমার কম, বাতাসে বুড়া হই নাই বেড়া, এমনি দাড়ি ফাঁকে নাই, কইছি 490 ফিরাই যে আসলে কি দিব? বরং দোকানদার এক পর্যায়ে বলতে বাধ্য হবে চাচা আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? আপনার টাকা নিয়ে আপনি যান, আপনারা 490 ফিরাই দেবো। আপনি কি শুরু করছেন এসব? আল্লাহর কাছে অধিক্ষা ইসলাম নিয়ে যাবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ভাবলেন কেমনে? একটা কথা সরে নাই, আপনার বাবা আদমকে আল্লাহ জান্নাতে রাখে নাই, মা হাওয়াকে বের করে দিয়েছে। শয়তান একটা মানে নাই, শয়তানকে কাফের বানিয়ে বলছে ফাকুরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, তুই অভিশপ্ত। কাদিয়ানি একটা মানে নাই, কাদিয়ানির ঈমান নাই, কাফের। আমার সামনে যারা আছেন সবাই বলবেন কাদিয়ানি কাফের। আমি জানি কওমি আলেমরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের, আলিয়াওয়ালারা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের, আহলে হাদিসরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের, হানাফিরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের, পীর সাহেবের মুরিদরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের, আমরা যারা মুরিদ না আমরা ফতোয়া দেয় কাদিয়ানি কাফের। পাস করলি এক করলি কিয়ামি লাকিয়ামি দল্লিন জল্লিন সবাই মিলে কয় কাদিয়ানি কাফের। অপরাধ কি? একটা কথা মানে না, নবী মুহাম্মদ শেষ নবী, কোরআনে আছে রাসূল শেষ নবী, মানে না, তাই তারা কাফের। কোরআনে আছে চোর ধরে হাত কাটো, মানে না, ডাকাত ধরে শুনে দাও, মানে না, যারা করলে 100 বেত লাগাও, মানে না, জমিন যার আইন চলবে তার আল্লাহর আইনে দেশ চালাও। 53 বছর মানলেন না। শয়তান মানে না একটা, সেই কাফের। কাদিয়ানি মানে না একটা, সেই কাফের। আপনি মানেন না ডজন ডজন, আপনি জান্নাতি মুমিন। ফাজলামি পাইছেন আপনি? কথাকে আমি বুঝাইতে পারতেছি? সাবধান, খুব সাবধান। এখন কি করব? আবুল কালাম আজাদ সাহেব ওয়াজে আইসা যে প্যাঁচ লাগাই যাইতেছে, বেহেশত তো ভাবছিলাম জামু, এনতে লক্ষণ বেশি। পথ আছে, পথ আছে। ইসলাম সহজ ধর্ম। قال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا। রাসূলুল্লাহ বলছে ইসলামকে সহজ করে দাও, কঠিন বানায়ো না। সুসংবাদ দাও মানুষকে, দুঃসংবাদ শোনায়া সরাইয়া দিও না। আমি ইসলামকে সহজ করে দিচ্ছি এবার, সেটা হলো বুঝতো। ও আমার প্রিয় বন্ধু, ও দোস্ত, আপনাকে বলি কোরআনে যা আছে সব মানেন, মানলে তো জান্নাত সহজ হয়ে যায়। আপনি বলে দেন না হ্যাঁ আমি চোর ধরে হাত কাটার পক্ষে আছি, আমি আল্লাহর আইনে দেশ চালানোর পক্ষে আছি, যেখানে আমার ভুল হয় আমি তাওবা করতে রাজি আছি, ঠিক কি না? আমার ভুল আমি আল্লাহর কাছে তাওবা করব, আমি রাজি আছি, আমি গাদ্দারি করব না। আদম আলাইহিস সালাম ভুল করছে, তওবা করে নাই? শয়তান ভুল করে তওবা করছিল? প্রবলেমটা তো এখানে। আমরা বলি চোর ধরে হাত কাটো, আর আমার নেতারা বলে কিনা সংসদ ভবনে দাঁড়াইয়া, এবং তারা আমাদের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলে যে হুজুররাই সব মধ্যযুগীয় কথাবার্তা বলে, চোর ধরে হাত কাটলে চোরে ভাত খাইব কি দিয়া? ওরে বাবারে, কার জন্য মহব্বত? কিরে ভাই কথা কয় না, কার জন্য মহব্বত দেখাচ্ছে? চোরের জন্য। অথচ এই কয়টা চোরের কারণে আমরা দরজা খুলে ঘুমাতে পারি না, এই চোরদের কারণে সোনার বাংলা তৈরি হয় না, ঠিক কিনা? আমার আরো আশ্চর্য লাগে যে আমরা চোর ধরে হাত কাটবো, আমরা চোরের বিরুদ্ধে কথা বলি, নেতা খেপে যায় কেন? কারণ কি জানেন? কারণ নেতা আসলে চোরের জন্য মায়া কান্না করে না, তিনি নিজের কথা ভাবে। কারণ বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখা যায়। চাঁদাবাজের বিরুদ্ধে বললে আপনারা কেউ কেউ খেপে যান, ঠিক না? আরে কি আশ্চর্য, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবো না, এটা কেমন কথা হলো? আপনার গায়ে কেন লাগবে? আপনিও আমার সাথে একভাবে বলেন যে হ্যাঁ এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে চুরি ডাকাতি চাঁদাবাজি থাকবে না, আমরা সবাই বৈষম্য মুক্ত বসবাস করতে চাই, সোনার বাংলা চাই। ইসলাম মানলে হবে, কেন হবে না?
কেন হবে না? এমন একটা দেশ আল্লাহ আমাদের দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না ভাই, কি দারুণ আবহাওয়া, সুবহানাল্লাহ। এই যে এখন শীতকাল চলছে, আমরা কিন্তু একটা কোটি গায়ে দিয়ে আমি বসে আছি, হুজুর একটা জামা গায়ে দিয়ে বসে আছে, একটু দিয়ে আপনারা কেউ একটু চাদর মাদর পরছেন। নিউ ইয়র্কের খবর নেন, নিউ ইয়র্কে এখন বরফ পড়ছে। আজকে আমাকে সকালবেলা একজন ছবি পাঠাইছে। নিউ ইয়র্কে এবার গিয়ে আমি 3-4 দিন ওই ভাইয়ের বাসায় ছিলাম। সকালবেলা একটা ভিডিও পাঠাইছে, বরফে ঢাকা, ওনার গাড়ি আছে বাসার সামনে, গাড়ি সহ দেখাচ্ছে, গাড়ি পর্যন্ত বরফ এরকম এটুকু। আমেরিকার 50টা অঙ্গরাজ্যের মাঝে 30 থেকে 35টা 3 থেকে 3.5 মাস বরফে ঢাকা থাকবে। 3 ফিট পর্যন্ত, 4 ফিট পর্যন্ত বরফ। ফল হয় না, ফসল হয় না, গাছে একটা পাতা থাকে না। আমি জিজ্ঞেস করলাম যে 3.5-4 মাস যদি ফল হয় না, ফসল হয় না, আপনারা খান কি? হাসি দিয়ে বলে, হুজুর খানার কি অভাব আছে? কি বলেন, খানার কি আমাদের দেশে অভাব আছে? স্টোরে রেখে দেয়, খাবার তো অভাব নাই। ওদের দেশে 3.5 মাস 4 মাস ফসল হয় না, ওদের খাবারের অভাব নাই। আর আমার দেশে 12 মাস ফসল হয়। আমার দেশের গরিবেরা না খেয়ে কান্না করা লাগে। সৌদি আরবে আপনারা গিয়েছেন অনেকে হজ করতে, উমরা করতে, দুবাই গেছেন চাকরি করতে, কাতারে গিয়েছেন, সৌদি আরব, কাতার, দুবাইতে দেখবেন যে একটা গাছ যদি কোথাও থাকে, দেখবেন গাছের নিচে পাইপ লাইন আছে। সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি দেয়, দিনে 2 বার পানি দিয়া গাছ জিন্দা রাখে। আর আমার দেশের আবহাওয়া, আমার দেশের জমিনের উৎকর্ষতা, আল্লাহর বিশেষ দান। আম খেয়ে আমের বিচি ফেলাই দেন, দেখবেন যে 15 দিন 20 দিন পরে নিজে নিজে গাছ হয়ে যায়। 2 বছর পরে নিজে নিজে আম ধরবে। আহ কি চমৎকার! 2021 একবার গিয়েছিলাম আমেরিকাতে শীতকালে, 9 দিন ছিলাম মাত্র, 9 দিন না 10 দিন জানি ছিলাম। 2-3 দিন পরে আমার সর্দি এমন ভাবে হলো, আমার নাক টান দিয়ে দেখি রক্ত বের হয়। আমি আমার বাংলাদেশি এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই শীতে আপনারা থাকেন কেমনে? আমার তো নাকে রক্ত জমে যাচ্ছে। উনি তখন হাসি দিয়ে বলল, হুজুর শীত তো আসেই নাই, ডিসেম্বরে টের পাবেন। আমি সাথে সাথে জবাব দিয়েছি, আল্লাহ যেন ওই পর্যন্ত আমার আমেরিকায় না রাখে। আমার 10টা দিন আমি বারবার মনে হয় চাইছি পালাইয়া চলে আসি, কিন্তু প্রোগ্রাম করতে গেছি তো, শিডিউল করা প্রোগ্রাম তারা নিয়েছে, তারা বিমান ভাড়া, তারাই আমাকে গেস্ট হিসেবে নিছে, আসবো কিভাবে? কিন্তু আমার মন চাইছে উড়াল দিয়ে চলে আসি। আমার এক দেশ কি চমৎকার! লাউ যদি নষ্ট হয়ে যায়, মোটা হয়ে যায়, চামড়াটা একটু শুকায়া যায়, পুরান হয়ে যায়, মা বোনরা বলে এই লাউটা আর খাওয়া যাবে না রে, এটা ফেলে দে তো। কাজের মেয়ে লাউটা রাস্তার পাশে ফেলে দেয়। ওই লাউটা একটু পচে যাওয়ার পরে কাক খায়, কাকে খায়? লাউয়ের গোটা সহ খায়। আবার এই কাক আরেক জায়গায় পায়খানা করে। এমন ঘটনা ঘটে, কাঠের পায়খানা থেকে বের হওয়া লাউয়ের বিচি থেকে গাছ হয়ে যায়। তো যত্ন নেওয়া লাগে। এই দেশ কেন পিছিয়ে থাকবে? এই দেশ কেন পিছাবে? মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। মালয়েশিয়া এখানে চাকরি করতে গিয়েছেন, থাকতেই পারেন এখানে। আমিও 12-14 বছর আগে গিয়েছি। সেখানে কি পরিমাণ 50 তলা বিল্ডিং দেখেছি 12-14 বছর আগে। আমি হিসাব করে পারিনি গুনতে, এত বিল্ডিং, টুইন টাওয়ার তো টুপিটা হাতে নিয়ে তারপরে ছাদ দেখেছি, এত উঁচু। কিন্তু আমার দেশে একটা 50 তলা বিল্ডিং 53 বছর আমরা বানাইতে পারিনি। ওরা কেন পেরেছে, আমরা কেন পারিনি? ওদের খনিজ পদার্থ নাই, ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার, শুধু বৃষ্টি একটু বেশি হয় সে দেশে, আবহাওয়া একটু ঠান্ডা, নরমাল আমাদের মতোই। কারণ তারা মাহাতিরের মতো নেতা পেয়েছে। ওই নেতা বিদেশ টাকা চুরি করে পাঠায় না, বিদেশে বাড়ি বানায় না, আর আমরা পেয়েছি বাটপার এবং সিটার নেতা। চোর ধরে হাত কাটার বিধান যদি চালু করা যায় আর চুরিটা বন্ধ করা যায়, সোনার বাংলা হতে 2 যুগ লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি? সেটা হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমি আমার নবীরে পাঠাইছি, আমার নবীর জীবনের লক্ষ্য সমাজে কোরআনের বিজয় করা।
কোরআনের বিজয় হলো রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য। আমাদের জীবনের লক্ষ্য যেন তাই হয়, কারণ কোরআন যদি বাংলাদেশে সংসদে পাঠিয়ে দেয়া যায়, বিজয় করে ফেলা যায়, তাহলে নামাজের ওয়াজার লাগবে না। আমরা আইন করব আজানের সাথে সাথে দোকান বন্ধ করতেই হবে। আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, এমন কথা কোরআনে আছে কিনা? যদি এটা চালু হয়ে যায়, এই তাবলীগের ভাই, ও মাদ্রাসার হুজুর, ও পিসাহ হুজুরের মুরিদ, ও নামাজি, আমরা সবাই তো কেউ না কেউ এই জায়গাতে আছি। হয়তো কেউ পীর সাহেবের মুরিদ, কেউ তাবলীগের সাথী, কেউ আমরা মসজিদের নামাজি, আমরা সবাই তো এখানে আছি। আমরা সবাই তো চাই সবাই নামাজ পড়ুক, ঠিক কি না? তো এই আইন কেন নাই? আপনাদের ইচ্ছা। এটা কোন থানা? হাজীগঞ্জ থানা প্রপারে কত দোকান না? আল্লাহ, বিশাল বাজার তো হাজী। একটু কল্পনা করেন তো, আজানের সাথে সাথে যদি সকল দোকান বন্ধ হতো, সকল দোকানদার মসজিদে যেত, সকল ক্রেতারা মসজিদে যেত, সবাই মসজিদমুখী হয়ে যেত, তাহলে মসজিদে পঙ্গপালের মতো, মৌমাছির মতো মানুষ যদি দৌড়াতো, এক এক মসজিদে 3 বার 4 বার 5 বার জামাত হওয়া লাগতো, মুসল্লি জায়গা দেওয়া যেত না। ইসলামের বিজয় যদি হয়, সিনেমা হল থাকবে না, আমরা একদিনে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। একটা অর্ডার, শুধু একটা অর্ডার, আর কিছু লাগবে না। জি বাংলা বন্ধ করে দেবো আমরা, স্টার জলসা বন্ধ করে দেবো, সিনে প্লাস বন্ধ করে দেবো, যত ওয়েবসাইট আছে যেগুলো বিশ্রী উলঙ্গ ছবি দেখায় এই মোবাইলের ভিতরে আছে, সব আমরা অফ করে দেবো। একদিন লাগবে শুধু অর্ডার, একটা অর্ডার এনাফ। হুজুররা 40 বছর ওয়াজ করলে এটা বন্ধ করা যাবে না। দিনের বিজয় বন্ধ হয়ে যাবে। যে সুদ খেলে 73 গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ওই সুদ বন্ধ করতে আমাদের একদিন লাগবে। একটা অর্ডার হবে, 151 জন এমপি একসাথে সংসদ ভবনে বলবে আমরা সুদ চাই না, এক শব্দে সুদ বন্ধ হয়ে যাবে। এক শব্দ। দিনের বিজয় প্রিয় নবী করেছেন, সাহাবায়ে কেরাম সংখ্যা ছিল 1.25 লাখ। প্রিয় নবীর নবুয়তের বয়স 23 বছর। আমার রাসূল 23 বছরে 1.25 লাখ সাহাবীকে নিয়ে মদিনার সংসদে আল্লাহর কোরআন ঢুকিয়ে দিনের বিজয় করে দিলেন। বাংলাদেশের বয়স 54 বছর চলছে, মুসলমান আছি আমরা 16 কোটির বেশি, আমরা কেন দিনের বিজয় করতে পারবো না? এজন্য একটু জেগে ওঠেন, কোরআনের পক্ষে চলে আসেন। আসুন, আমরা আশাবাদী, সুযোগ এসেছে আগস্ট বিপ্লবের পরে, আমরা চাইলে এবারে কোরআনকে সংসদে পাঠাতে পারি। এবারে পারি। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, আমাদের ছাত্র জনতা প্রমাণ করেছে। আগে ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য অনেক অস্ত্র, প্রশিক্ষণ, মুজাহিদ লাগবে, কারণ যারা ইসলাম বিরোধী তারা গুলি করবে, তখন আমরা কি করব? আমাদেরও গুলি হাতে নিতে হবে। আফগানিস্তানের মুসলমানেরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে আমেরিকার সৈন্যদের বিরুদ্ধে। এক পর্যায়ে দীর্ঘ ত্যাগ তিতিক্ষা রক্তের পর আফগানিস্তানে ইসলামী হুকুমত এসেছে। বাংলাদেশও কোন দিন জানি আসে, কত যুদ্ধ লাগে, কিন্তু আমি দেখেছি না না, আগস্টে 2000 ছাত্র প্রাণ দিয়েছে, অস্ত্র ছাড়া রাস্তায় নেমেছে, বিজয় আল্লাহ দিয়েছে। আমরা দিনের জন্য প্রয়োজনে 2 লক্ষ শহীদ হয়ে যাব, আল্লাহ বিজয় দেবে ইনশাআল্লাহ। আমরা সেটা পারবো যদি আপনারা সিদ্ধান্ত নেন। আর যদি আপনারা মনে করেন যে না, ইসলামের বিজয় হলে কি, না হইলে নাই, তাহলে দুনিয়া তো জিতবেন না, আখেরাতে জান্নাত পাবেন না। কোরআন কায়েমের জন্য আসমান থেকে ফেরেশতা নামবে না, এটা ফেরেশতাদের ডিউটি না। কোরআন কায়েমের জন্য পরিস্থান থেকে জিনেরা আসবে না। কোরআন কায়েমের জন্য জঙ্গল থেকে হাতি, বাঘ, ভল্লুক জমিনে আসবে না। এ কোরআন কায়েমের জন্য আল্লাহর খলিফা মুসলমানেরা কাজ করা লাগবে। রাসূল সেটাই করেছেন, সাহাবারা সেটাই করেছেন। আসুন না আমরা কোরআনের বিজয়ের জন্য, বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজানোর জন্য একটু আগায়া যাই। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।